কিছুদিন আগে খুব সুন্দর একটা লেখা পড়েছিলাম। মানুষ চোখ ধাঁধানো জিনিসগুলোর প্রতি আকর্ষিত হয় ঠিকই, কিন্তু মন থেকে ভালোবাসে শুধুমাত্র সেই সব জিনিসকেই যা কিছু খুব সহজ। আজকে তেমনই খুব সহজ একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তো মাছে ভাতে বাঙালি, আর মাছটা প্রতিটা বাঙালি বাড়িতে প্রায় দিন হয়েই থাকে। প্রতিদিন যে খুব রিচ রান্না হয় মাছের তা তো নয়, আবার প্রতিদিন একঘেয়েমি ঝোল ঝালগুলোও ভালো লাগে না। আমি এই গরমের সময় ঝিঙে দিয়ে খুব হালকা একটা মাছের রান্না করি, সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই যে কোনো দেশি পোনা মাছ নুন হলুদ মাখিয়ে তেলেতে ভালো করে লালচে করে ভেজে নেব। একটু কড়া করেই মাছগুলোকে ভাজতে হবে। মাছগুলো যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। মাছের এই রেসিপিটা একদম অল্প তেলে হয়ে যায়, আর গ্রীষ্মকালে হালকা পাতলা এই রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে। মাছ ভাজার পর যেটুকু বাড়তি তেল ছিল একদম অল্প একটু দেখতেই পেলেন, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 12 থেকে 14টার মতো গোটা রসুনের কোয়া, দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দুটো মিডিয়াম সাইজের একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব বেশিক্ষণ ভাজারও প্রয়োজন হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই যখনই দেখবেন পেঁয়াজের ওপরে এরকম একটা হালকা লালচে রং চলে এসেছে, পেঁয়াজগুলো আগের থেকে একটু নরম হয়ে গেছে আর একটু স্বচ্ছ মতো হয়ে গেছে। ব্যাস ততটুকু পর্যন্ত নাড়াচাড়া করে এর মধ্যে এবারে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা হিসাবে এখানে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি আদা বাটা। সব কিছু মিডিয়াম টু লো ফ্লেমে একটু কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না, যতক্ষণ না ওই আদার কাঁচা গন্ধটা একটু চলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওটা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব একটু বড় ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়া হয়ে গেলে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম একদম লোয়ে করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঝিঙেগুলো মোটামুটি 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। একেবারে পুরোপুরি খুব বেশি কিন্তু সেদ্ধ এই সময় করা চলবে না। তো মোটামুটি 6-7 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখুন ঝিঙেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলো। এখানে 2 চা চামচ সর্ষে বাটা 1 বাটি জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। সর্ষের ছালটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের ছালটা অনেক সময় ডাইজেস্টিভ প্রবলেম হয়, বিশেষত গ্রীষ্মকালে একটু এদিক ওদিক হলে তো গ্যাস অম্বলের প্রবলেম হয়, সেজন্য শুধুমাত্র ওই সর্ষে বাটার জলটাই ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। 2 থেকে 3 চা চামচের মতো টমেটো কেচাপ দিলাম। আপনারা নর্মাল কাঁচা টমেটোও ইউজ করতে পারেন, তবে টমেটো কেচাপ দিলে টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু খুব বেশি ঝোলও হবে না, আবার মাছের ঝাল যেরকম একদম একটু শুকনো শুকনো হয় সেরকম হবে না, একটু ঝোল ঝোল মতো থাকবে, যেটা ভাতের সঙ্গে মেখে খাওয়া যাবে। ঝোলটা হালকা ফুটে উঠলে এবারে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 2 থেকে 2.5 মিনিটের মতো। আমি শুরুতেই বলেছিলাম না, একদম হালকা পাতলা ঘরোয়া সাধারণ একটা রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গোটা রসুন দিয়ে মাছের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।